এখন শীতের সিজন, এখন নতুন গুড়ের পায়েস না খেলে কি হয়? তাই একদিন অন্তত এই পায়েসটা বানাতেই হবে, না খেলে কিন্তু খুব আফসোস হবে। এই জন্যে আমি 2.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। একটা প্যানের মধ্যে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচটা ধরে যাবে, নাহলে দুধ উতলে যাবে। ব্যাস, পায়েসে পোড়া গন্ধ আসবে আর খেতে ভালো লাগবে না। তাই অনবরত কিন্তু নাড়তে হবে। আমি খানিকটা দুধ বাটি করে তুলে রাখলাম। এটা আমি পরে বলছি আমি কি কাজ করব এটা দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, ধুয়ে নিয়েছি আগে থেকেই। এবার দিয়ে দিলাম 2খানা ছোটো এলাচের দানা। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে পরে পায়েসটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। পায়েস তো সবাই বানাতে পারে, দুধ গরম করে চাল দিয়ে দিলেই ফুটে উঠলেই পায়েস হয়ে যায়। কিন্তু একটা পরিমাপ আছে, এই মাপটা যদি জেনে আপনারা পায়েসটা করেন তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। আমি 2.5 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। এই জন্যে ছোটো বাটির হাফ বাটির মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। দিয়ে ভালো করে চালটা ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিলে পরে পায়েসটা কিন্তু দারুণ টেস্টি হবে। একবার আমার পছন্দে করে দেখুন, পায়েসটা খেয়ে সবাই ধন্য ধন্য করবে। খুব ভালো করে চালের সাথে ঘিটা মাখিয়ে নিচ্ছি। একটু ধৈর্য দিয়ে করতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি চাপ দেবেন না, তাহলে কিন্তু আবার চালগুলো ভেঙে যাবে। এবার সরিয়ে রাখলাম। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম ওটা উষ্ণ গরম হয়েছে, মানে এই আঙুলটা ডোবানোর মতন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে গুলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে এটাকে গুলে নিতে হবে। এই গুঁড়ো দুধটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। বললাম না, পায়েস তো সবাই করতে পারে, কিন্তু আমার মতো করে পায়েস করে দেখুন কত সুন্দর টেস্ট হবে। দুধটা কিন্তু আমি এতক্ষণ লোতে করে রেখে দিয়েছিলাম, লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার আবার অনবরত নাড়ছি। দুধটা অনেকটা কমে গেছে, মানে এখন দুধটা আমার 3/4 হয়ে গেছে। যা পরিমাণ নিয়েছিলাম 3/4 মতন ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চালটা, ঘি মাখানো চালটা দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারও ফুটে উঠেছে, গ্যাসের এটা ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুলে রাখা দুধটা, তাহলে কিন্তু ঝটপট দুধটা ঘন হয়ে যাবে। আবারও অনবরত নাড়তে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা ছোটো কড়াইয়ের ভেতর 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা কাজু আর কিশমিশ। একটুখানি সামান্য ফ্রাই করে দেব। কাঁচাও দেওয়া যেত, কিন্তু একটু ফ্রাই করে দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। খুব লো ফ্লেমে করতে হবে। কাজু কিশমিশ যদি বাই চান্স পুড়ে যায় তাহলে কিন্তু পায়েসটা পুরো তেতো হয়ে যাবে। কড়াইয়ের গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আবার চলে এলাম দুধের প্যানের গ্যাসে। আবারও অনবরত নাড়ছি। এবার দেখতে হবে চালটা সেদ্ধ হয়েছে কি না। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি 2খানা গুড়ের চাক। ছোট ছোট আমি হাফ বাটি মতো চাল নিয়েছিলাম, তাহলে 1 বাটি মতো গুড় নিলাম। এই গুড়টাকে গুঁড়ো করে দিলে পরে 1 বাটি মতোই হবে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। খানিকটা তুলে রেখেছি, পরে গার্নিশিংয়ে কাজে লাগবে, পুরোটা দিইনি। এবারে আমি অনবরত কিন্তু নাড়ছি, অনবরত নাড়তে হবে। গুঁড়ো দেওয়া হয়ে গেছে, গুড়টা গলতে আরম্ভ করে দিয়েছে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পায়েসের। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলেই কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এই একটু চিমটি মতন লবণ। লবণটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে, খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা যে কোনো মিষ্টি রান্নাতেই সামান্য একটু লবণ দেবেন। আর দিয়ে দিলাম গোলাপ জল, আর দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। দারুণ টেস্টি পায়েস হচ্ছে। আপনারা আমার পছন্দে একবার করুন, তাহলে দেখবেন যে সবাই আপনার রান্নার প্রশংসা করছে। এবার পায়েসটা আমি রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি প্লেটের ভেতর। দেখুন কত সুন্দর হয়েছে।
ঠান্ডা হয়ে গেলে আবার একটু ঘন হয়ে যাবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আশা করি সকলে খুব ভালো আছেন, আরও ভালো থাকুন এই কামনাই করি। আজকে তাহলে এই পর্যন্তই থাক।